আপনার ভোটার আইডি হারিয়ে গেছে, এপিক নাম্বার মনে নেই, চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধু নাম ব্যবহার করে 2 মিনিটে ভোটার ডিটেলস খুঁজে বের করবেন। সবার প্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখুন voter.eci.gov.in লিখে আপনি সার্চ করে দিলে আপনি এই হোম পেজে চলে আসবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই পেজে আসার পর আপনি লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর একটু নিচের দিকে আসুন। আসার পর এখানটায় দেখতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। আপনারা এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানটায় দেখুন মাঝখানে দেওয়া আছে সার্চ বাই ডিটেলস। আপনারা এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর সবার প্রথমে দেখুন সিলেক্ট ইউর স্টেট। আপনারা এখানে ক্লিক করে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন দেওয়া আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনারা এখানে ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানটায় দেখুন নাম। এখানে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানটায় দেখুন রিলেটিভ নেম। এখানটায় আপনার ভোটার কার্ডের যে রিলেটিভ নাম দেওয়া আছে তার নামটি এখানটায় আপনি বসিয়ে দেবেন। রিলেটিভ নাম মানে হচ্ছে ভোটার কার্ডে যেমন বেশিরভাগ ক্ষেত্রে বাবার নামই দেওয়া থাকে, তো সেটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যদি অন্য কারো নাম দেওয়া থাকে তাহলে আপনি সেটা বসিয়ে দিতে পারেন। তারপরে সেই রিলেটিভের জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে করে নেওয়ার পর এখানটায় দেখুন দুটো অপশান আছে, ডেট অফ বার্থ এবং এজ। আপনি যদি ডেট অফ বার্থের মাধ্যমে করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট রেখে এখানটা আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আর আপনারা যদি শুধু বয়সের মাধ্যমে করতে চান তাহলে আপনারা এখানটায় টিক করে সিলেক্ট ইউর এজের এখান থেকে আপনি আপনার বয়স সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসুন। আসার পর এখানটায় সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানটা আপনার সিলেক্ট ইউর অ্যাসেম্বলি। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন। যখন আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তখন আপনার অ্যাসেম্বলি এখানটা শো করবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি কোথা থেকে জানতে পারবেন সেটা আপনি আপনার ভোটার কার্ডের পেছনে যেখানে অ্যাড্রেস লেখা থাকে সেখান থেকে আপনি জানতে পারবেন। তারপর একটু নিচের দিকে আসুন। আসার পর এখানটায় দেখুন যে ক্যাপচারটি দেওয়া আছে, আপনি এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানটায় আপনার পুরো ডিটেলস শো করবে, যেখানে আপনার এপিক নাম্বার, আপনার নাম, এজ, আপনার রিলেটিভের নাম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি, আপনার পার্ট নম্বর, পুলিং স্টেশন এবং আপনার পার্ট সিরিয়াল নাম্বার, এই পুরো ডিটেলস আপনি এখানটায় পেয়ে যাবেন। এইভাবে আপনি খুব সহজে আপনার নামের মাধ্যমে আপনার পুরো ভোটার ডিটেলস জানতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন, নাম ঠিকভাবে দেবেন। ফাদার নেমস দিলে রেজাল্ট বেশি অ্যাকুরেট আসে। একটি ডিসক্লেমার, এই মেথড সম্পূর্ণ অফিসিয়াল এবং সেফ। এটি শুধুমাত্র নিজের বা পরিবারের তথ্য চেক করার জন্য ব্যবহার করুন, অন্যের তথ্য মিসইউজ করবেন না। ভিডিওটি কাজে লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন দরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।